থ্যাংক ইউ। আমাদের সাথে পুরো স্ক্যাম হয়ে গেছে। আমাদের সাথে পুরো স্ক্যাম গাইস, আমাদের সাথে পুরো স্ক্যাম হয়ে গেছে। হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব ব্লগ। তো আজকে আমাদের লাস্ট দিন, আজকে চলে যাবো আমরা বাড়ি। ওর জন্য এই যে দেখো রেডি হয়ে গেছি, লাগেজ প্যাক করে ফেলেছি। এখন খাবো, খেয়ে দিয়ে যাবো হচ্ছে বাড়িতে। মানে এখন আমাদের কিছু কিছু সাইট সিন আছে, যে সাইট সিনগুলো আমরা দেখবো। আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে, আর আমরা রয়েছি শিলংয়ে। তো কিছু কিছু সাইট সিন আছে, সেগুলো দেখবো। দেখে আমাদের 7টা কততে ট্রেনে উঠে কালকে চলে যাবো বাড়ি। এটা হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট। দেখি, লুচি না কচুরি, কচুরি আর তরকারি। এই যে আমরা ব্রেকফাস্ট করতে বসেছি। এই যে, তো তোমাদেরকে একটু ডিটেলসটা ভালোভাবে দেখাই যে আমরা কোন হোমস্টেতে রয়েছি, কি কি ফেসিলিটিস আছে, আর এর বাইরের লোকেশনটা কীরকম। আমি কালকেও দেখালাম তোমাদেরকে যে এই আমরা যে রুমটাতে ছিলাম সেখান থেকে রিভার, এটা রিভার সাইড, এখান থেকে খুব সুন্দর রিভারটা দেখা যায়। কারণ আমরা বনফায়ার করেছি, কাবাব করেছি, এই ফেসিলিটিসগুলো তোমরা পাবেই। আর আরেকবার কালকে তো মানে অনেকটা রাত হয়ে গেছিলো বলে দেখাতে পারিনি, আজকে আমাদের ভালো করে দেখাচ্ছে সকাল সকাল। এই দেখো, এটা হচ্ছে হোমস্টে, ঠিক আছে। আর এইটা হচ্ছে ক্যাফে, মানে রেস্টুরেন্ট ক্যাফে, যেখানে সবাই বসে খাচ্ছে। এই যেখানে সবাই বসে খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে সেই রেস্টুরেন্ট থেকে, মানে এটা ক্যাফে, ওদের খাওয়ার এরিয়া, এখান থেকে ভিউ। আর এইটা ছিল আমাদের রুম, এটা ছিল আমাদের রুম, এটা থেকে এটা ভিউ। ওইখানে আমরা বনফায়ার করেছি, এখন আমাদের চেয়ার সব কিছু রাখা আছে। আর এই হোমস্টেটার নাম হচ্ছে, এই যাবো, জিনসুই জামবালা হোমস্টে, যেমন ছবিতে দেখছো সেম। আর এটা হচ্ছে যে কন্ট্যাক্ট নাম্বার। আর এই দেখো, এখানে ক্যাফে, মানে রেস্টুরেন্ট টাইপের। এখানে বসে সবাই খাওয়া দাওয়া করছে। এখানে তুমি এত কিছু জিনিস পেয়ে যাবে, চিপস, কোল্ড ড্রিঙ্কস সব। আর এটা দেখো ভিউ, কত লোক এসেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। 1200, আচ্ছা, আর সুপার ডিলাক্স রুম 1400 করে, আপনাদের জন্য 1200 করে দিয়েছিল। আচ্ছা, পার পারসন। হ্যাঁ, আচ্ছা, তোমরা শুনে নিলে এই রুম ইনক্লুডিং ফুডিং, হ্যাঁ ফুডিং, চার বেলা, চারটে ফুডিং, হ্যাঁ ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স সব নিয়ে 1400 পার পারসন। এই যে এই রুমগুলো সুপার ডিলাক্স, এগুলো না, এটা ডিলাক্স। আর এটা ডিলাক্স। ও ওই তো যেটা আমরা যে ছিলাম, ভিডিওতে দেখেছো, ওই রুমটা যাতে ভিউ দেখতে পাচ্ছ, ঠিক আছে। অনেক সুন্দর হোমস্টে, অনেক সুন্দর। টাটা। এরকম আমরা বেরিয়ে পড়েছি, বাড়িতে উঠে গেছি, হোমস্টেটা থেকে চলে এসেছি। বাড়ি যাওয়ার পালা। বাট আমরা এখন ট্রেন, আমাদের ট্রেন দেরি আছে। আমরা এখন যে ভিউ পয়েন্ট, আমাদের তো সেটাও ঘোরা হয়নি, তো সেটাও এখন ঘুরবো, ঘুরে ট্রেনে উঠে যাবো। আমরা এখন এসি লেপচা মনেস্ট্রিতে। এটা মনে হচ্ছে সব থেকে পুরনো মনেস্ট্রি ওইটা। বাট এখানে এত সুন্দর ফ্লাওয়ার্স রয়েছে, একবার জাস্ট দেখো। এটা আমি ইয়ান্থাম ভ্যালিতে গিয়ে এই ফ্লাওয়ারটা পাইনি। সুন্দর 350 বছর, কতটা ইনফরমেশন পেলাম। এটা নাকি 300 বছরের পুরনো মনেস্ট্রি। দেখেই মনে হচ্ছে, তোমরা দেখো মনেই হবে যে এটা অনেক বছর পুরনো মনেস্ট্রি। নাও, তো এটা হচ্ছে মনেস্ট্রিটা। তো এখন আমরা ভেতরে যাচ্ছি, তোমরা নিজেরাও দেখো, বুঝতে পারবে যে এটা অনেকটা ওল্ড মনেস্ট্রি। আমি সব থেকে শপিং করছি। এটা হচ্ছে পাইন ফরেস্ট, আর কি যে নাম বললো, লেপচা ফরেস্ট না, ভিডিও করছে। এখানে একটা হচ্ছে লেক, আর লেকটা এখন শুকিয়ে গেছে, এখানে পাইন গাছ। গাইজ, এটা হচ্ছে এখানে বর্ষাকালে জল থাকে, তো এখন এটাতে জল নেই, এটা এখন শুকিয়ে গেছে পুরো।
যাই না, এই যে এরকম এরকম করে ও আমি পেছনে যাবো। আমরা এখন হলদারা ভিউ পয়েন্টে এসেছি আর আমরা ভিউ পয়েন্টের ওপরে যাচ্ছি, কিন্তু এরা এসেই কমলালেবু পেয়ে কমলালেবু খেতে শুরু করে দিয়েছে। ও শুধু কমলালেবুতে কনসেন্ট্রেট করছে। আমিও একটা দুটো কমলালেবু খেয়েছি, আমি অন্য কিছু খাবো ভাবছি, কিন্তু আমার কাছে ঘুরতে আসাটা ভিউ পয়েন্ট দেখাটা বেশি ইম্পর্ট্যান্ট। তো আমরা এখন যাচ্ছি, ওপরে উঠছি, ভিউটা তোমাদেরকে দেখাবো কি ভিউ পয়েন্ট আছে। এই দেখো, এই হচ্ছে হলদারা ভিউ পয়েন্ট, কার্শিয়াং ফরেস্ট ডিভিশন। আর টিকিট কাউন্টার, এই যে টিকিট কাউন্টার, এন্ট্রি ফিজ 20, টিকিট কাটতে হবে, কেটে এখান দিয়ে এন্ট্রি, এটা এন্ট্রি। এই দিকে ফেস করে এইটা হচ্ছে ভিউ পয়েন্টটা। চলো তোমাদের দেখাই। এই দেখো, এখানে প্রচুর জিনিস কেনাকাটা করতে পারবে, এখানে প্রচুর জিনিস কেনাকাটা করতে পারবে, এখানে সবাই কেনাকাটা করছে, অনেক কিছু কেনাকাটা করতে পারবে, খেতেও পারবে, খাবার দোকান আছে। এখনই পড়ে যাচ্ছিল, আমি ছিলাম বলে পুরো মুখ টুকরে পড়তো। আমি কমলালেবু ছিলাম। তো আমি আর আমার বোন একটা ভিডিও বানাবো, তোর জন্য আমরা যাচ্ছি নিচের দিকে, তোমাদের রাস্তাটা দেখাই। আমরা এখন হেঁটে যাচ্ছি, আমরা ওইখানে যাবো, ওখানে গিয়ে আমি আর আমার বোন ভিডিও বানাবো। আমি একটা জায়গা খুঁজে পেয়েছি, এখন আমরা মোমো খাচ্ছি। আমি ভিডিওতে কি বলবো, আমার দিদি সব বলে দিচ্ছে। এই যে দুজন মিলে খাই মোমো খাচ্ছে। খেতে দাঁড়িয়ে আমরা দার্জিলিং এর ফুচকা ট্রাই করবো এখন, শিটং এর ফুচকা ট্রাই করবো। দেখো ফুচকাগুলো কত খাস্তা। আমি আর খাবো না, আমার পেটে একটা খাওয়ার পরটা আমি কি সুন্দর আলুটা মেখেছে, পুরো একদম টক টক লাগছে ইমলি, জলটা আলাদা। দেখো वो क्या बोल रहा है? वो मेरे को पूछा भी नहीं है, मेरा नीलामी कर रहा है। पता ही नहीं चलेगा कब बिक जाओगे। मेरा भाई है ना, उसका शादी करना। সুন্দর সুন্দর গাছ দেখো, আমার তো মনে হচ্ছে চেরি গাছটা আর এই গাছগুলো সব নিয়ে চলে যাই। ফ্রুটসও আছে। আমাকে কেউ বলো বাইরে যদি কোথাও চেরি গাছ পাওয়া যায়। দেখো কি সুন্দর সুন্দর গাছ, আমার মনে হচ্ছে আমার গাছ আর ফুল এত ভালো লাগে, মনে হচ্ছে এগুলো এখান থেকে নিয়ে যাই, কিন্তু আমাদের ওয়েদার এগুলো বড় হবে না। চেরি, এগুলো চেরি জানো। আমরা অহল্যান্ড থেকে এখন বেরিয়ে গেছি, মানে ভিউ পয়েন্ট এনজয় করেছি, পেট ভরে খেয়েছি, অনেক টাইম স্পেন্ড করেছি। হ্যাঁ, আমাদের চলে যেতে হবে এনজেপি বাড়ি, বোরিং দিন আবার শুরু। যাই হোক, আমরা এখন যাচ্ছি যেটার জন্য শিটং আসা, অরেঞ্জ গার্ডেন দেখতে। আজকে আমি সামনে, দুদিন ধরে আমি সামনেই বসছি। মনটা আমার খুব খারাপ লাগছে, কারণ আমাদের লেবুর বাগানো ঘোরা হয়ে গেল, সেটা আমরা এনজিপির রাস্তাতে মানে চলে গেছি। বাড়ি যাচ্ছি, সবাই বাড়ি যেতে হবে। যাই, এখন ট্রেনে রাত কাটাতে হবে। আমরা এখন লাঞ্চ করবো, এনজিপি গিয়ে লাঞ্চ করবো। চলে এসেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। মন খারাপ আমাদের সবার, আমাদের তো স্পেশালি বেশি মন খারাপ, ওদেরটা জানি না। এনজিপি চলে এসেছি। আমরা কোনো লাঞ্চ করিনি, মানে ওইটুকু খেয়েছিলাম তখন। এখন তো একটু কিছু খাবো, খেয়ে ট্রেনে উঠে যাবো রাতের খাবার নিয়ে, রাতে খাবো, ঘুরে করবো, ঘুমিয়ে কালকে চলে যাবো বাড়ি। আমাদের সাথে পুরো স্ক্যাম হয়ে গেছে, আমাদের সাথে পুরো স্ক্যাম গাইস, আমাদের সাথে পুরো স্ক্যাম হয়ে গেছে। আমি একটু আগে ভিডিও করলাম যে আমরা রেস্টুরেন্টে বসে আছি, বসে আমরা খাবো, ঠিক আছে, কিন্তু কি মনে হচ্ছে আমার বর টিকিটটা চেক করে দেখছি যে আমাদের ট্রেন এনজিপি থেকে না, শিলিগুড়ি স্টেশন থেকে। আমরা এখন কিভাবে যাচ্ছি দেখো, এখন আমাদের গাড়ি আমাদের এনজিপি ছেড়ে দিয়ে গেছে। আমরা যদি একটু আগে দেখতাম, আমরা খাওয়া দাওয়া সব মানে ছেড়ে দিয়েছি, যে খাওয়া দাওয়া থাক ওরকম, আমরা
গেছি আমরা শিলিগুড়ি এনজিপি থেকে। ওই দোকানটা দিয়ে নিয়ে আসি। লাগেজ দেখো আমাদের, আমাদের 4 জনের 11টা লাগেজ মাথার ওপর শিলিগুড়ি। আমরা এখন এখানে ওয়েট করছি, আমাদের এখন বাজে 7:14 আর আমাদের ট্রেন হচ্ছে কটা বলে বলো 8:30 8:06 মানে বেশিক্ষণ নেই, বাকি টাইম 7:40 ছিল 80 7:56 হ্যাঁ 56তে ছিল 8:06 মুখের কি অবস্থা। তো যাই হোক অনেক কিছু স্ট্রাগল করে আমরা ট্রেন ধরেছি। এবার দেখো কি খাচ্ছি আমরা, বিরিয়ানি। এখানে আমার সিট না, ওর সিট আমার পাশে, ওখানে আমার বোন আর গুড়া আছে। আমাদের ডিনার হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়বো কারণ 10টা বেজে গেছে, লাইট তো অফ হয়ে যাবে। আমি ব্লগটা এখানে শেষ করছি না, ব্লগটা আমি বাড়ি গিয়ে শেষ করব। এখন ট্রেন থেকে নেমে সকালে ঘুম থেকে উঠে আবার দেখা হচ্ছে। হাই গাইস, আমরা লোকেশন যাচ্ছি, এরা ভিডিও লাগিয়ে মিট করবে আবার আমাদের সাথে। টাটা টাটা, আমার বোনটাকে ডেকে টাটা। ওরা চলে যাচ্ছে, ওরা দক্ষিণেশ্বর নামবে, ওরা দক্ষিণেশ্বর নামবে, আমরা শিয়ালদা। ঘুম থেকে উঠেছি, আমার বোনরা চলে গেছে, দক্ষিণেশ্বর নেমে গেছে, এখন শিয়ালদা ঢুকছে আমাদের গাড়ি, আমরাও নেমে যাবো শিয়ালদা থেকে। ওখান থেকে মনে হয় আমরা ট্রেনে করে চাম্পাহাটি বা সোনারপুর নামবো, ওখান থেকে আমরা গাড়ি বা টোটো বা অটো কিছু রিজার্ভ করে চলে যাব। তো বাড়ি যাচ্ছি, ভালো লাগছে না আমার, কিন্তু আমার ঠাকুরগুলোর জন্য আমার মন কেমন করছে। তার মধ্যে আজকে শনিবার, বজরংবলীর দিন, তো এখন আমরা নামবো। ট্রেন থেকে নেমে আমি আর কোনো ভিডিও করতে পারিনি, বাড়িতে এসে ফ্রেশ হয়ে স্নান টান করে সব কাজ কমপ্লিট করে ভিডিও করছি, কারণ প্রচুর লাগেজ হয়েছিল, দেখো সেগুলোকে বার করলাম, দেন ওয়াশিং মেশিনে দিলাম, প্রচুর কাজ ছিল, তো সেগুলো কমপ্লিট করে একদম ফ্রেশ হয়ে ভিডিও করছি। আর অনেক লাগেজ ছিল, যেহেতু মোটামুটি আমাদের দুজনের মিলিয়ে 5টা আমাদের ব্যাগ হয়েছিল, ওই জন্য আর ফেরার সময়ও কোনো ভিডিও আমি করতে পারিনি। ট্রেন থেকে জাস্ট নেমে কোনোভাবে তাড়াহুড়ো করে বাড়িতে এসেছি, এসে এখন ফ্রি। তো তোমরা আমার ভিডিওগুলো দেখবে, এনি কোয়ারিজ, এনি কোনো কোয়েশ্চেন্স থাকলে আমাকে অবশ্যই ডিএম করবে, আমি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমার ঘুরতে যাওয়ার ব্লগ এখানেই শেষ হচ্ছে, নেক্সট আবার অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করতে আসবো। ততক্ষণ টাটা বাই বাই, সবাই খুব ভালো থাকবে আর আমাকে প্রচুর ভালোবাসা দেবে। টাটা।